তার মধ্যে থাকে তীব্র যন্ত্রণা, হাহাকার। আর যখন কোনো কিছু আমরা ত্যাগ করি, তখন তার মধ্যে থাকে অদ্ভুত এক মায়া। এই মায়াময় পৃথিবীতে আমরা মায়ায় আচ্ছন্ন। যখন আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের বাবা-মা একটু, একটু করে ধীরে, ধীরে বয়স্ক হচ্ছেন, তাদের সেই পুরাতন ছবিগুলো যখন অ্যালবামে আমরা দেখে থাকি, তারপর বর্তমানে তারা যেভাবে বয়স হচ্ছে একটু, একটু করে, তাদের যে পার্থক্য, যে তফাৎটা আমরা আমাদের চোখে দেখতে পাই, তখনই আমরা আত্মিকভাবে উপলব্ধি করতে পারি একটা হাহাকার, একটা শূন্যতা, একটা ভয় আমাদের মনকে বিরাজ করে। সেটা আমরা প্রকাশ না করলেও আমাদের মনকে কিন্তু অসম্ভবভাবে নাড়া দেয়। তেমনি দেখা যায় একটা ছোট্ট বিড়াল, তাকে হয়তো আমরা বাঁচাতে পারিনি। সে একটি কারো দ্বারা আক্রান্ত হয়েছে, শত্রু দ্বারা। তাকে বাঁচাতে না পারার যন্ত্রণাও কিন্তু আমাদের হৃদয়কে আক্রান্ত করে। সেখানেও রয়েছে অদ্ভুত এক তুলতুলে মায়া। কোনো এক শিশু অসুস্থ, জ্বরে আক্রান্ত হয়েছে। বিনিদ্র রাত্রে জেগে তার মা তাকে সেবা শুশ্রূষা করছেন, কখন তার শরীরটা সুস্থ হবে। সেখানেও রয়েছে সেই শিশুটির প্রতি মায়ের তীব্র মায়া। আমরা মায়াময় পৃথিবীতে সর্বদাই মায়ায় আচ্ছন্ন। মায়া আর মায়া।